গুড মর্নিং এভরিওয়ান। আমি দেবযানী। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, মানে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছে। তো সকালবেলা উঠে ফুল তুলে নিচ্ছি। আর আজকে হলো জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। তো সকালবেলা বাড়িতে যেটুকু যা ফুল ফুটেছে সেগুলো এখন তুলে নিচ্ছি। আর যখন দরকার পড়ে তখন বেশি ফুল ফোটে না, অন্য সময় গাছে এত ফুল ফোটে, নিজেরা পুজো দিয়েও গাছে ফুল অনেকটাই থাকে। কারণ আমার তো ছোট্ট জায়গার মধ্যে পুজো দিই, অতিরিক্ত ফুল আবার যদি দিই মানে তখন ঠাকুরের জায়গাটা দেখতে ভালো লাগে না। অল্প জায়গায় অল্প ফুল দিয়ে সাজালে ঠিক আছে, কিন্তু এখন আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আজকে একটু বেশি ফুলেরও দরকার ছিল। যেমন আমাদের পাশের আশ্রমেও ওখানেও পুজো দেওয়া হয়। আমি বাড়িতে সেভাবে জন্মাষ্টমী পালন করি না, এমনি ঘরে গোপালের ছবি আছে, তো তার ছবি ওখানে ফুল টুল দিয়ে এমনি পুজো করি। আর আমাদের যেহেতু পাশে আশ্রম আছে, তো সেই জন্য ওখানে পুজো দেওয়া হয়। আর আমার যখন শাশুড়ি মা ছিলেন, উনি গোপালের পুজো করতেন। তো আমার আর মানে গোপাল মানে করা হয়নি, কিন্তু ওইভাবেই পুজো করি। আর বিশেষ করে আমার হাজব্যান্ড যেহেতু একা থাকতো, ওই জন্য গোপালের মানে পুজোটা সেই থেকেই বলা যায় আর করা হয় না। নতুনভাবে আমি একবার বলেছিলাম বিয়ের পরে, তো আমার হাজব্যান্ড বলল যে অনেক মানে চাপ, যেটা বলে যে 4 বেলা পুজো দেওয়া, অনেক রকম ব্যাপার থাকে। তো তখন বলে তারপর গোপালকে সঙ্গে নিয়ে এদিক ওদিক, মানে আমরা যে যাতায়াত করি গোপালকে সঙ্গে নিয়েই যেতে হয়, বাড়িতে রেখে একা যেতে নেই, তখন কার কাছে রেখে যাব, বিভিন্ন রকম থাকে। তো সেই জন্য আমার আর গোপাল পুজো হয় না। তো এমনি যেহেতু পাশে আমাদের মন্দির আছে, তো ওইখানে পুজো দেওয়া হয়ে যায়। তো এইটা আমার বিয়ের আগে থেকে আমার হাজব্যান্ডও তাই করতো, যেহেতু একটা সময় বাড়িতে পুজো হতো, দোলের পুজো, যেহেতু গোপাল ছিল বাড়িতে, তো এইসব পুজো হতো। তারপরের দিকে আর তো ওগুলো তো তুলেই দিচ্ছিল। আর আমি বিয়ের পরে বলেছিলাম, তো আমার হাজব্যান্ড বললো তুমি মানে অনেক আছে, তুমি সেগুলো অত পারবে না নিয়ম নিষ্ঠা করে। তো ওই জন্য আমার আর গোপাল পাতা হয়নি। আর বিশেষ করে ওই যে সঙ্গে করে মানে ঘরে রেখে যাওয়া যাবে না, সঙ্গে নিয়ে যেতে হবে, তো ওই কথাগুলো ভেবেই, তো কারণ এখান থেকে তো আমাদের কলকাতাতে আগে খুব যাতায়াত ছিল, ঘন ঘনই যেতে হতো, তো ওইভাবেই হয়েছে। মানে তখন ওই জন্য আর গোপাল নতুন করে পাতিনি, কিন্তু আমার ফটো আছে, ফটোতে পুজো করি। আর যেটা বললাম যে আশ্রমে পুজো দিই। আর আজকে ফুল তুলে নিচ্ছি। আজকে দাদা দিদিদের বাড়িতে, ওদের বাড়িতে তো গোপাল আছে, পুজো হয়। তো দিদিদের না ফুলের খুব অভাব, দিদিদের অনেক গাছ ছিল, ফুল গাছ, সেগুলো ঘর করার সময় অনেক গাছ কাটা গেছে। তো ওই জন্য দিদিদের বাড়িতে ঠিকঠাক রোদ পড়ে না, এতটাই নারকেল গাছের না চারিদিকে, তো ওই জন্য রোদটাও ঠিক করে পড়ে না, যেটুকু যা গাছ আছে ফুল হয় না। তো সেদিনকে দিদি ওরা এসেছিলো, তাই আমার বাড়ি থেকে অনেক ফুল নিয়ে গেছিলো, বলছে কাছাকাছি থাকলে তোমার বাড়ি থেকে কত ফুল নিয়ে যেতাম। তো আমাকে দিদি স্পেশালভাবে বলে দিয়েছিলো যে জন্মাষ্টমীর দিন সকালবেলা তুমি একটু ফুলটা তুলে রেখো, তাই জন্য আমি ফুল তুলে নিচ্ছি। আর নাহলে এমনি দিনে তো পুজোর সময় আমি অল্প কয়েকটা হাতের কাছে টুকটাক যেসব ফুল পাই সেগুলো দিয়েই পুজো দিই। আর এদিকটা দেখো না, আসতে ভয় পাই, জঙ্গল জঙ্গল মতো হয়ে গেছে। তো মানে আমার তো ফুলের দিকে চোখ থাকে না, আমার খালি মেঝে মানে মাটির দিকে চোখ রাখি, কারণ ভাবি কি কিছু নেই তো দেখতে পেলাম না, হয়তো পায়ে কুটুস করে কামড়ে দিয়ে চলে গেল। গতকাল অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছি। জানি না, যেটা মনে হচ্ছে বজরংবলী যেন আমাকে সেই বিপদের হাত থেকে রক্ষা করেছে। তো দেখো, এই কলকে ফুলের ডালগুলো তো বিশাল বড় 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 হয়ে গেছে, আর গরমকালে কেটে দিয়েছিলাম, আবার নতুন যে ডালগুলো বেরিয়েছে। আর এতটাই উঁচুতে ডালগুলো, আমার পক্ষে মানে পারা খুব অসুবিধা, তো ওই জন্য ডালগুলো নামিয়ে দিচ্ছে আর আমি পেরে নিচ্ছি। তো এই বর্ষাকালে দেখো পাঁচিলের গায়ে কি সুন্দর ফার্নগুলো হয়ে থাকে, দেখতে বেশ সুন্দর লাগে। এইগুলোই সময় টবের মধ্যে করে লাগায়। আর আমাদের এই যে মাটির মধ্যে একটা তালপাতার মধ্যে একটা গাছ আছে, ওটা একটা পাম বলে, ওটা ফ্যান পামও বলে, ফ্যানের মানে হাত পাখার মতো দেখতে বলে। তো এই গাছটাও আমার অটোমেটিক মানে প্রাকৃতিকভাবে পাওয়া। আর একটা এরিকা পাম আছে, এই দুটো আমার মানে প্রাকৃতিকভাবে পাওয়া। আমার বাড়িতে আপনি পাখি ফল খেয়ে ফেলে সেখান থেকে হয়েছে। এরিকা পামেরও অনেক দানা পড়েছিল, আমি দিদিকেও দিয়েছিলাম। তারপরে এত দানা হয়েছিল চারিদিকে এক বছর,
পরে প্রচুর চারা বেরিয়েছিল। তো আমি ওই একটা টবে লাগিয়েছিলাম, তো সেটাই রয়েছে। এখন ভাবি ইস, আর সব কটাই যদি ওই রকম টবে বানিয়ে দিতাম তাহলে কতগুলো আমার এরিকা পাম বাড়িতে হয়ে যেত। এখন আর আশেপাশে হয়তো কারোর বাড়ি ছিল এরিকা পামের গাছের, সেখান থেকে পাখি এসে হয়তো ফল খেয়ে ফেলতো, ওই জন্যই গাছ হয়েছিল। তো আমার খুব ইচ্ছা করে এই পাম, মানে এরিকা পাম আর এই ফ্যান পাম্পটা আমার বোনকে দিতে, কিন্তু বোন ঘরের মধ্যে গাছ অত সুন্দর করে রাখবে না, কিন্তু বাড়িতে বা সিঁড়িতে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। তো ফুলগুলোকে একটু ছড়িয়ে রাখলাম, বর্ষা তো, নাহলে নষ্ট হয়ে যাবে।